তারা যদি আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মানতে না চায়, আমাদেরও দরকার নেই তাদের প্রতিবেশী রাষ্ট্র। সমুদ্র টিভিকে আমাকে আমার বক্তব্য বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই উদ্দেশ্যে তারা যে আমাদের প্রতি হেল্পফুল হওয়ার কথা, কিন্তু তারা যে ব্যবহারগুলো আমাদের সাথে করে সেগুলো আসলেই ঠিক না। তারা আমাদের সাথে এগুলো আমাদের জাতীয় বহুমতকে, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের তরুণের প্রতীক তারা ছিঁড়ে ফেলেছে। এটার প্রতি আমি তীব্র নিন্দা জানাই। তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা বন্ধুত্বের মতো আচরণ করব, তাদের বিপদে আমরা হাত বাড়িয়ে যাব, তা আমাদের বিপদে তারা হাত বাড়িয়ে এসে তারা এসব কী উস্কানিমূলক কাজ করছে, এগুলা কিন্তু ঠিক না। আমরা আজ কিছুদিন আগেই এক স্বৈরাচারের পতন ঘটেছে, সেই স্বৈরাচারকে কোনো রাষ্ট্র জায়গা না দিয়েছে, কিন্তু সে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়ে সে কীভাবে তাকে জায়গা দিল। আজ এই যে এতগুলো বছর বাংলাদেশের 16 কোটি মানুষের অধিকাংশ মানুষ তাকে স্বৈরাচার বলছে, তাহলে ভারত কীভাবে তাকে স্বৈরাচার না বলে থাকতে পারছে? এই দেশের মানুষ গণতন্ত্রের উপর নির্ভরশীল, তারা ভোট দিয়ে নির্বাচন করে। এই ভোটের মানুষরা যখন বলতে পারছে যে এই সরকার আসলে স্বৈরাচার, তখন ভারত কীভাবে বলছে যে এটা স্বৈরাচার না? তারা বিভিন্নভাবে আবার চেষ্টা করছে বাংলাদেশে ঢোকার। আর গতকালকে যখন এত কিছু হলো, তখন সে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। বাংলাদেশে ইসলামী আইনজীবীকে হত্যা করেছে বা হিন্দু ধর্মের চিন্ময় দাস। এটা নিয়ে যখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব যখন হিন্দু ধর্মের ইসকনকে নিষিদ্ধ করবে, তখন কোন সাহসে ভারত আমাদের কাছে নোটিশ পাঠায়? আমাদের দাবি মানতে হবে। আমরা চাই না ভারত কি মনে করছে তারা আমাদের কাছে আমরা তাদের উপর নির্ভরশীল? জি না। বা এদের আর কোনো দেশ নেই তাদের থেকে আমরা পেঁয়াজ আমদানি করি। বর্তমানে বাংলাদেশ পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা শুরু করছে। তারা যদি আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মানতে না চায়, আমাদেরও দরকার নেই তাদের প্রতিবেশী রাষ্ট্র। আমাদের অন্যান্য রাষ্ট্র তো আছে।